আমরা একদম রেডি হয়ে গেছি। পাপা এলেই আমরা ওয়েলকাম তো আমাদের ডেকোরেশন করা হয়েছে ওর দিদি দাদা সবাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ যে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি আর আমার বাচ্চা ভালোই আছি, তোমাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। আজকে দেখতে দেখতে প্রায় 5 দিন হয়ে গেল। আমার গতকাল ছুটি হয়ে গেছিলো, কিন্তু আমি ছুটি নিইনি। তার কারণ আমার না মানে সময় মাথা ঘাড় হ্যাং করছিল, তো সেই জন্য ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বললো আরেকদিন নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা বলেছে 7 থেকে 8 দিন এই জিনিসটা হবে, মানে ঘাড় মাথা হ্যাং করা, ব্যথা এটা হবে। আমি কাল সকাল পর্যন্ত ভালো করে বসতে পারছিলাম না, সেই তুলনায় আজকে অনেকটা বেটার আছি। আর সেই জন্য আজকে আমাদের ছুটি হয়ে গেছে। এইমাত্র টিফিন করলাম, আর আমার পুচকেটা এখনও ঘুমাচ্ছে। বলে আমার পুচকেটা এখন ঘুমাচ্ছে, ওর জন্য একটু খাবার বাড়ি নিচ্ছে। ওর পাপা আসছে গাড়ি নিয়ে, এলেই আমরা বেরাবো। আর ওই দেখো ওইখানে সব ব্যাগ ট্যাগ গোছানো রয়েছে। মা সত্যি মানে কি বলবো, মা ছাড়া এগুলো সত্যি পসিবল নয়। তো মা সব ব্যাগ ট্যাগ একদম গুছিয়ে রেখেছে। আর আমার পুচকুটা রাত্রিরে করে, কালকে রাত্রিরে খুব একটা ডিস্টার্ব করেনি, কিন্তু পরশুদিন রাত্রিরে প্রচুর ডিস্টার্ব করেছে, ঘুমাতেই পারিনি একদম, সেইভাবে ঘুমায়নি। তো সেই জন্য এখনও ঘুমাচ্ছে। আর আমার টিফিন করে রেডি, মানে মোটামুটি একটা হয়ে গেছি, গোছানো হয়ে গেছে। শুধু এবারে ভালোই ও এলে আমরা এবারে বেরাবো। তো গত 5 দিন আগে মানে আমি যখন ভর্তি হই তখন আমার যা সিচুয়েশান ছিল, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে কী পরিস্থিতি থাকবে না থাকবে, কি হবে না হবে। ভীষণভাবে একটা টেনশন মনের মধ্যে কাজ করছিলো, প্রচুর একটা ভয় কাজ করছিলো। তো সব কিছু জয় করে আমরা দুজন সুস্থ, আল্লাহ পাকের হাজার হাজার শুকর। আর আমার পুচকিকে এখন তোমাদেরকে দেখাইনি, একটু কয়েকদিন যাক তারপর সবাইকে দেখাবো। এই দেখো ওইখানেও ঘুমাচ্ছে, এই যে ও ওইখানে ঘুমাচ্ছে। আর আমি কালকে রাত্রে আমার কাছে শুয়েছে, নাহলে প্রতিদিন হয় ওই মায়ের কাছে ওই বেডে ঘুমায়। আর কালকে আমি আমার কাছে নিয়ে ওকে ঘুমিয়েছি, তো ও খুব ভালো করেই ঘুমিয়েছে জানো। রাত্রিরে তখন 4টে মতো বাজে, একবার জেগেছিল, খাইয়ে দাইয়ে দেওয়া হয়েছে। আবার 6টার সময় উঠে একটু খাইয়ে দেওয়া হয়েছে, আর এখন ঘুমাচ্ছে। আর আমি তো সেইভাবে এখন ব্রেস্ট ফিড করাতে পারছি না, কারণ কি বসে চেপে অসুবিধা হচ্ছে। এখন ফর্মুলা মিল্ক ডাক্তার দিয়েছে, তো এখন 2-4 দিন মানে যা চলছে আর বাড়িতে গিয়ে আমি হ্যাবিচুয়েটেড করাবো আমার ব্রেস্ট মিল্কের। তো চলো বর আসুক, রেডি হই, তারপরে বেরাই সারাদিন। এবার এখন থেকে ব্লগ স্টার্ট হলো। চলো বাড়িতে যাই, কী করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে, ঠিক আছে? চলো। আমরা একদম রেডি হয়ে গেছি। পাপা এলেই আমরা বেরাবো, জানো। আমরা এক্ষুনি বেরাবো, আমাদের গাড়ি আসছে। আজকে আমরা বাড়ি যাব, তাই না? সেই সকাল 6:30টায় খেয়েছে বেটা, এখনো পর্যন্ত ও সবে ঘুম ভেঙে গেছে। এবার এই কান্না শুরু করেছে। এদিকে ও আসছে, আমাদের ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। এদিকে নানিমা ওর জন্য দুধ বানাচ্ছে, যে একটু দুধটা খেয়ে নিয়ে যাবো, নাহলে তো খিদু পেয়ে যাবে। হ্যাঁ। তো আমরা রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরিয়ে যাব, আমরা বাড়ি যাব। চল ও চলো। আমরা একদম রেডি হয়ে বসে আছি হসপিটালে, আর অনেকক্ষণ ধরে বসে আছি। বরকে সমানে ফোন করছি যে কোথায় আছো। আমাদের মানে ছুটি দিয়ে দিয়েছে, তারপরে বর আসতে অনেক দেরি করছে। বুঝতে পারছিলাম না যে এতটা লেট করছিল কেন। তো তারপরে যখন আমরা বাইরে বেরাই, মা আর আমি দেখছি যে ও গাড়ি সাজানোর জন্য লেট করছিল। তো গাড়িটা না সুন্দর করে সাজিয়েছিল, চারিদিকে বেলুন দিয়েছিল, কিন্তু টেম্পারেচার এতটাই হাই, এতটাই বেশি গরম, পটপট করে না বেলুনগুলো সব ফেটে গেছে। সামনে মাত্র কয়েকটা বেলুন আছে, আর এই রিবিলগুলোকে লাগিয়ে রেখেছে দেখো। মানে আমার শোনার জন্য যে এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছে বর, আমি সত্যি জানতামও না। আর আমি ওর পর রেগে গিয়ে বলছি যে তোমার কোনো একটা টাইমের জ্ঞান নেই, তুমি এত দেরি করে আসছো, কখন ছুটি হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে আমি বাড়িতে যাব। মানে নানান রকম একটা ওকে আমি কথা বলছিলাম। যাই হোক, ফাইনালি গাড়িতে আমরা উঠেছি, চলো বাড়িতে যাওয়া যাক। ওয়েলকাম আচ্ছা, এটা ব্যাকপ্যাক মেরে রেখেছি। কার্পেটের উপর দিয়ে এসো। দেখেছো পাপা, ওয়েলকাম করেছে, দেখেছো? বলে বাবা চলো। রে, দেখেছো? তুমি খুলে চলো। এই না ভাবি। বলে বাবা রে, ওয়েলকাম করেছে সবাই, দেখেছো? পাপা সরে যাও।
তোরা তো পুরো সারপ্রাইজ প্ল্যান করেছিস ঘরে ঘরে চলো ঘরে চলো ফ্যান চালিয়ে। সুন্দর বানিয়েছে। পছন্দ হয়েছে ডেকোরেশন? খুব সুন্দর। মাছ মাছ চলে আস। এসে 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 এই এসে দেখো মা। তোর গাড়ি বড় হয়ে গেছে। পাম্প চালাও নি? আমি সরি। আমার বাচ্চাকে আর আমাকে স্পেশাল ফিল করাবার জন্য দেখো কত সুন্দর সাজিয়েছে আমার ভাইয়ের মেয়ে আর দিদির মেয়ে, আর তার সঙ্গে বর মিলে প্ল্যানটা করেছে আর এত সুন্দর সাজিয়েছে। সত্যি বাড়িতে এসে মনটা খুশি হয়ে গেল। আমি সবাই দেখতাম যে বেবি নিয়ে বাড়িতে আসলে এরকম ডেকোরেশন হতো। তো আমাদের ডেকোরেশন করা হয়েছে, ওর দিদি দাদা সবাই মিলে ডেকোরেশন করেছে। আর এখন আমরা বিকেলের টাইম, এখন আমরা কেক কাটবো। এই ফর্মুলা মিল্কটা সরাতে, মিল্কটা একটু সরে না, সরিয়ে দিলাম। ক্যামেরাটা দিকে ঘুরিয়ে রাখি। তো এখন আমরা কেক কাটবো গাইজ। আমাদের দুপুরবেলা আসতে দেরি হয়ে গেছিলো, অনেক বেলা হয়ে গেছে। কোনোরকম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নিয়ে রেস্ট নিলাম, কারণ কি আমার তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। বলেছে এখন এটা 7-8 দিনের মতন হবে। আমি এখনো কথা বলছি, মাথার মধ্যে পুরো আমার বাজছে। তো আগে কি যে সুন্দর একটা কেক আনা হয়েছে, কি রেখেছে, কংগ্রাচুলেশন মাদার। ও আচ্ছা। তো এখন আমি আমার পাপা মিলে কেক কাটবো। আমার পাপার যে পাপা, সে তো বাড়িতে নেই, তাই আমি আর আমার পাপা মিলে কেক কাটবো, তাই তো? আমরা কেক কাটবো। এটা হচ্ছে ওয়েলকাম কেক। এটা ওয়েলকাম। আসলে ওই সময়টায় উচিত ছিল করে নেওয়া, কিন্তু এমন সেই সময়টায় বেলা, তারপর শরীর খারাপ, মানে টাইমের মধ্যে ম্যানেজ হচ্ছিল না। আর গাইস সব থেকে বড় কথা আমাদের ছুরি ছুরি হয়ে গেছে। আমাদের ছুরি চুরি হয়ে গেছে, ছুরি ফেলে দেওয়া হয়ে গেছে। মুটমুটে এসো, মুটমুটে। ঠিক আছে, একটু কাঁটা নিয়ে দরকার। আসো আর পিছনটা দিয়ে করো, পিছনটা। তাড়াতাড়ি আসো। তুমি চামচ দিয়ে না, আমার মানে কাটো। সোনা আসার জন্য আমাদের কেক কাটা হলো, কিন্তু আমার সোনা তো খেতে পারবে না। আমার সোনার বদলে আমার সোনার দাদা খাবে। বাবারে। শেয়ার করেছি। আই হোপ যে আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার বাচ্চার জন্য অনেক অনেক প্রে করো, দোয়া করো। আর বাচ্চা আর আমি যেন সুস্থ থাকি। সব কিছু খুব ভালো করে হয়েছে, এতে আল্লাহ পাকের হাজার হাজার শুকর। যে মামি এসেছে জামা নিয়ে আমার সোনার, দেখেছো কত জামা এসেছে বাচ্চার আমার, দেখো। ওলে বাবালে, একটা দুটো, এইগুলো বেশ সুন্দর হয়েছে। 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 12টা। ওলে বাবা রে, 12টা জামা এসেছে জানো। আমার সোনার তো এই জামাগুলো ছিল না, অসুবিধা হচ্ছিল, তাই জন্য মামি কতগুলো জামা এনেছে। এই দেখো আমার পুচকেরা গুন করছে। আজ সন্ধ্যাবেলা আমার ভাবি এসেছে আমাকে দেখতে আর আমার বাচ্চাকে, আর সঙ্গে মশারি আর কিছু জামা নিয়ে এসেছে। ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ।